ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারী পুলিশ কর্মকর্তাদের অনেকেই বিভিন্ন মাধ্যমে নিজেদের সুরক্ষিত রেখেছেন এবং বিচারের মুখোমুখি হওয়ার পরিবর্তে গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেয়েছেন। উদাহরণস্বরূপ চাংখারপুলে স্কুল ছাত্র আনাস সহ ৭ জন হত্যার সঙ্গে যুক্ত কর্মকর্তারা মামলার আসামি হলেও পুলিশ এখনও তাদের গ্রেফতার করেনি। হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলামকে সিলেটে বদলি করা হয়, কিন্তু তিনি তার কর্মস্থল থেকে পালিয়ে গেছেন। জুলাই আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলার সাবেক ও বর্তমান ৯৫২ পুলিশ আসামি হলেও মাত্র ২৮ জন গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের হার মাত্র ২.৯৪%। ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের বয়স ৭ মাস হতে চললেও গণহত্যায় জড়িত সেই কালপ্রিট কর্মকর্তাদের আইনের আওতায় না আনায় হতাশ শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারের সদস্যরা বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী পুলিশ লীগদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এখনই গ্রেফতার না করা হলে বাকিরাও আত্মগোপন বা দেশ ছেড়ে পালিয়ে যাবে। চাকরিতে বহাল থাকলে জুলাই হত্যা মামলায় জড়িত অপরাধীদের রক্ষায় অপচেষ্টা চালাবে তারা। এই অবস্থায় গণহত্যায় হুকুমদাতা ও সরাসরি জড়িত পুলিশ কর্মকর্তা সহ জড়িত সদস্যদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন তাদের। এমনকি নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদেই খুনিদের বিচারের নিশ্চয়তাও চান তারা। অনুসন্ধানে আরও জানা যায়, রমনার ডিসি আশরাফুল ইসলাম জুলাই হত্যা মামলার আসামি। তিনি বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত আছেন। ৫ আগস্টের পর এডিসি আখতারকে সিলেটের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। সম্প্রতি গ্রেফতারের বিষয়টি টের পেয়ে কর্মস্থল থেকে পালিয়েছেন তিনি। অন্যদের কেউ এপিবিএনে, কেউ কক্সবাজারের উখিয়ায়, কেউ গাজীপুরের শিল্প পুলিশে কর্মরত আছেন। শাহবাগ থানার সাবেক ওসি মোস্তাফিজুর রহমান বর্তমানে বরিশালে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত রয়েছেন। একইভাবে ডিবির কর্মকর্তারাও বিভিন্ন জেলায় কর্মরত আছেন। রমনায় জুলাই হত্যা মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ডিবির ডিসি হুমায়ুন কবির, এডিসি ফজলে এলাহি, এসি জাবেদ ইকবাল প্রীতম ও এসি রেফাতুল। তারা কারাগারে আছেন এবং বাকি পুলিশরা বিভিন্ন ইউনিটে কর্মরত আছেন। জোন বা অঞ্চল হিসেবে চাংখারপুল এলাকা পুলিশের রমনা ও লালবাগ বিভাগের আওতাধীন। আন্দোলনের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদ মিনারমুখী হওয়া চাংখারপুলের একাংশ সহ বেশিরভাগ এলাকা শাহবাগ থানার অধীনে। ৫ আগস্ট হত্যাকাণ্ডের সময় রমনা বিভাগের পুলিশের ডিসি মোহাম্মদ আশরাফুল ইসলাম, রমনার জোনাল টিমের এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, এসি মোহাম্মদ ইমরুল দায়িত্বে ছিলেন। এছাড়া রমনা বিভাগের আওতাধীন নিউ মার্কেট জোনাল টিমের এডিসি হাফিজ আল আসাদ, এসি রেফাতুল ইসলাম এবং ধানমন্ডি জোনাল টিমের এডিসির দায়িত্বে ছিলেন মোহাম্মদ এহসানুল ফিরদাউস, শাহবাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান ও পরিদর্শক ছিলেন আরশাদ হোসেন। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের এডিসি ছিলেন নাজিয়া ইসলাম। বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন সংবাদের ভিত্তিতে এসব পুলিশ কর্মকর্তাদের পরিচয় জানা গিয়েছে। গণহত্যায় জড়িতদের বিচার প্রসঙ্গে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম বলেছেন, ট্রাইব্যুনালের মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া ভিন্ন। জুলাই হত্যা মামলার তদন্ত পর্যায়ে পুলিশ বা অন্য কারো মাধ্যমে সন্দেহভাজন আসামিরা তথ্য পেয়ে যাচ্ছে, ফলে গ্রেফতারের আগেই তারা পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। তিনি শহীদ পরিবারের দাবি পূরণে ট্রাইব্যুনালের গ্রেফতারি ক্ষমতার বিষয়টি বিবেচনা করার কথা বলেছেন। সুমনা মোস্তফা, প্রবাস খবর।